এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই তো নারী, বড় দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের সম্মান কত! কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করেই ফেলেন, যদি ও হাজারো কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, আমার মুহাম্মদ, আমার প্রিয় নবী, তার হাতে হাত লাগাইয়া প্রথম কালেমাটা কে পড়েছো, ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়াইয়া যাবেন, দাঁড়াইয়া বলবেন, ও দয়ার মালিক, আপনার বন্ধুর হাতে প্রথম কালেমাওয়ালা আমি নারী, একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলে ফেলেন কিয়ামতের ময়দানে, আমার দ্বীন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছ, গলা কাটা শহীদ, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, আপনার দ্বীন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীদের সম্মান আল্লাহ এত দিছেন, তোমরা কমানোর জন্য আন্দোলন করো। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, এরা লম্পট, চরিত্রহীন, ইসলামের দুশমন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নারীর সম্মান ইসলাম ছাড়া আর কেউ বাড়াতে পারে নাই। সব ধর্ম খুঁজো, সব ধর্মের ভেতরে নারীদের উপরে জুলুম করা হয়েছে, একমাত্র নারীদের সম্মান আর ইজ্জত দিয়েছে ইসলাম, আর কেউ দেয় নাই। এরে আম্মা জানেরা, এত ধন্য মা আপনারা। এই দুনিয়ায় একজন বড় আল্লাহর দুশমন ফেরাউনের নাম জানেননি? ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফিরআউন, তার ঘরে থাইকা আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে, আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। কেমন ধন্য নারী! এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন? আপনার স্বামীটারে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, বাবা মায়ের কষ্টের জীবন ছাড়িয়া আজ তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, তুমি কামাই রুজি যা করো, একটা জীবনের দাবি, হে স্বামী, হারাম কামাই করে ঘরের মধ্যে আনবা না। হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না, হারাম খাইয়া সন্তানের রক্ত নাপাক করব না। মা যদি সব স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকায় ব্যবসা করত না। আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর মহা একটা সম্পদ, যার অন্তরে ঢুকবে সে বিনা হিসাবে জান্নাতি। কার ভয়? আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের কি হালাত গোপনে গোপনে দেখেন। ঘুরতে ঘুরতে ওমর বাগানের ভিতরে ঢুকলেন, পাহাড়ের পাশে দেখে বাতি জ্বলে, রাতের বেলা বাতি জ্বলে। ওমর গিয়া কাছে দাঁড়ায় দেখে একটা ভাঙা ঘর, ঘরের মধ্যে নারীদের আওয়াজ, দুই নারী, একজন মা আর একটা মেয়ে। মা বলে, এই মেয়ে, আগামীকাল গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিবি। কে কয়? মা কয়। মা মেয়েকে। ওমর কই? খবর নেই। অজের আগ্রহ কমে গেছে না?
ওমর কিন্তু ঘরের পেছনে দূরত্ব বজায় রেখে গোপনে দাঁড়ায় আছে শুনে মা বলে, ওই কন্যাকে বলে, মা এই মেয়ে কালকে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি মিশায় দিবি। মেয়ে কি কয়, মা ওমর যদি শুনে কল্লা কেটে ফেলবে। মা বলে, ওমর তো শুনবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও শুনবে না, তবে ওমরের আল্লাহ তো শুনবেন। ওমর কই? ঘরের পাশে চুপ করে ওমর চলে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই মেয়ে আর মাকে ডাকালেন। ভয়ে কাঁপতেছে, না জানি আর ফাঁসি হয়। কিন্তু না, হযরত ওমর আদালতে ডাইকা সম্মানের সাথে বললেন, ও ধন্য মেয়ের ধন্য মা, এমন একটা ফুটন্ত গোলাপ আপনার ঘরে পেয়েছেন, আপনার জীবনটা বড় ধন্য। আপনার মেয়েটা এত সুযোগ পাইয়াও আল্লাহর ভয় অন্তরে জমা রাখছে, আল্লাহর ভয় তাকওয়া। আমি আজ আপনাকে ডাকছি, ভয় নাই, ভয় নাই। আপনি যদি খুশি হন, আমি ওমর চাই আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিব। মা খুশি না বেজার? মা ডাক দিয়া কে, আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর আমার মেয়েকে তার পুত্র বধূ বানাতে চায়, আল্লাহ কবুল করো। ওই মেয়েটাকে ওমর তার ছেলের জন্য নিয়েছেন, বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবং এই মেয়ের গর্বের ধারায় আছে আর একটা আকাশের ফুটন্ত চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। এরে আম্মা জানেরা, কয়দিন আর বাহাদুরি, মইরা গেলে কেউ নামও নিবে না। হ্যাঁ, ভালো ছেলে যদি রাইখা যান, তাহলে ওই ছেলের কারণে আপনিও দোয়া পাবেন। আর যদি ভালো ছেলে না রাখেন, দুনিয়ার কেউ আপনাকে চিনবে না, জানবে না। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? তওবা করে নেন। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাইয়া তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া কত দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত পার্কে পার্কে ঘুরলাম। আজ থেকে তওবা করতে চাই, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীজির আদর্শ মানিয়া চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে যদি তওবা করতে পারো, তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য, তুমি প্রফেসর হলেও তোমার জীবনটা বড় ধন্য হবে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর ধরা বড় কঠিন, আপনি ভুলে গেলে চলবে না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মা জান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে। নবী বলেন, আমার ঘুম ভেঙে গেল, এই গভীর রাতে কে কান্না করে? রহমতের নবী বলেন, আমি উঠলাম, উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম, নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, নজর দিয়া দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী
ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা কেন কাপড় ফিরায় টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়ে দিলাম, এখান থেকে আমার ভয়। আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে মানুষের কান ফেটে যাবে। এমন এক হালাত হবে, ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন। ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন, আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন, হে আবু বকর, আমি জান্নাতের সুসংবাদ দিলাম, কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ, রোজা, তেলাওয়াত, ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে, ও আবু বকর, আমার জান্নাত আমাকে দেও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কেন বলে, যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই। আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই। আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই। মানুষ দেখানো জিকির করেছো, মানুষ দেখানো নামাজ পড়েছো। তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসেন, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর হে নবী, আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, কেমন করে সহ্য করব? এই ভয় আমি কান্না করেছি। রহমতের নবী কাঁদেন আর বলেন, আবু বকর, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে, আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন, আমার উম্মতের কি হালাত হবে। এর এলাকার মুসলমান, হে যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আযাব। এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না, মন মতো ঘুরলাম ফিরলাম, আর কয়দিন বাঁচবো জানা নাই। এখন থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নে।